ডাক্তার, আরে বাবুর সর্বনাশ, না না না, এই শোনো, না না এটা লাগে না, আরে এটা না, ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। আমি এক মাহফিল ডাক্তার আর কথা কইতাম না, আমি এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা কই লইতাম রে। আমি এক মাহফিল দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। সব মাহফিল লোক খেয়ে গেছে, কয় হুজুর আপনি কয়টা টেহা ডাক্তারতে পাইয়া সবার বিরুদ্ধে ওয়াজটা করা ঠিক হয়েছে না। আমি ওই সবার বিরুদ্ধে কি করলাম, তো আপনি যে কইলেন ডাক্তারের কামাই বাড়ত, তো আমরা সকলের অসুখ হইলেন আর ডাক্তারের কামাই বাড়ত। পরে আমি কি হলাম, দোয়া ফিরাই দিছি। আমি কইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও, আগে দিচ্ছেন এমনি, অহন দিচ্ছেন হেমনে একে। আর আপনি 3000 মানে না কি বলছে, ফাঁসের নিচে মানে না, আপনি নমুনা দেখেন না কি যাইতেছে। যেমন আমরা যা ডাক্তারের কাছে গেলে জিগাই, ভাই আমার আব্বার যে ফ্যাটের ব্যথা কিটা করণ লাগবো, এক্সরে করে ধরা পড়ছে, ইউরিন টেস্ট করছি, ব্লাড টেস্ট করছি, ইসিজি ইকু সব করার পরে ধরা পড়ছে আপনার আব্বার আলসার, ফ্যাটের রক ক্ষয় হয়ে গেছে গা, এই খানা বাড়িয়ে গিয়া এটা গিয়া ফ্যাট জ্বলে, এটার অপারেশন করিয়া এই জায়গাটা কাটটা এরপরে রগের লগে রগ আবার জরা দেওয়াই তৈব, এই নালি খাদ্য নালি এটারে জরা লাগাই দিতে হইব। কয় কীরকম যাইব, যাইবো মনে করেন 2-2.5 লাখ টাকা, অপারেশন থিয়েটার তো 2.5 লাখ টাকা যাইব মনে করেন। তো এখন ওই তৎকালীন আমলে তো হাসপাতাল ছিল না, চিকিৎসা ছিল না, তারা মনে করতো পূজা দিলে ভালো হয়ে যাবো, তাদের বিশ্বাস। তো গিয়ে ওই ব্রাহ্মণ ঠাকুর দেবত এই যারা পুরোহিত তারা গিয়া তো ভাই আমার ফলার তো জ্বর সারে না, কিতা করতা, কয়েকটা পূজা দিয়ে আলাম, কয় পূজা দিতে কিতা কিতা লাগবো, কয় ঘরতে আই গিয়া পূজা দিতে কিতা লাগবো, তারই জিজ্ঞেসে তে গেছে ঘর গিয়া সেটা কইতেছে কিতা কিতা ঘর নাই, বাজার লাগবো কিতা কিতা, কইছে যে কলা দশ শেষ হয়ে গেছে গা। আচ্ছা কলা, দুধের কি অবস্থা, কই দুধ শেষ, খাসির গুস্ত কই এটাও নাই, তো তে দৌড়া, শাড়ির কি অবস্থা তোমার, শাড়িও দুসিরা উঠছে, গামছাড়া কয় ফুরানো হয়ে গেছে গা। তে আবার গিয়া সেটা জিজ্ঞেসে, ও আপনার ফুতের লেগে কি পূজা দিবেন, কয় হ, কয় পূজা দিতে হইলে একটা শাড়ি লাগবো, ওই যে ঘরের তো জিগে যাইছে। খেয়াল করছেন নি বিষয়টা, একটা শাড়ি লাগবে, একটা গামছা লাগবে, 5 কেজি দুধ লাগবে, 1 ফানা কলা লাগবো, আর একটা ফাড়া লাগবে, একটা খাসি লাগবো, আর একটা কলস লাগবো, তো এলে পূজা দেওয়ান যাইব। তার ঘরও যা যা নাই সব দিয়ে যাতে কইছে, তো এই দিয়ে না দিছে, এরপরে পূজা দিছে। পূজার পরে কি কলসটা ভাঙ্গালায় না থাকে, পূজার পরে কি ধুতিটা সিরালায় না থাকে, পূজার পরে গামছাটা কি এটা দিয়ে হালাই দেয় না থাকে, কলার ফানা দিয়ে লাইটা ছেড়ে কি এখানে এথা হেনা হালাই দেয়। তাইলে কলার জায়গাত কলা রয়েছে, দুধের জায়গাত দুধ রয়েছে, ফাটার জায়গাত ফাটা রয়েছে, দুতির জায়গাত দুতি রয়েছে, গামছার জায়গাত গামছা রয়েছে, কলসের জায়গাত কলস রয়েছে। পূজা শেষ, তৈরি লইয়া বাইক গেছে গা। অহন তে যখন শুনছে এক আল্লাহ, তৈলে তো আর পূজা থাকতো না, তো পূজা নাই তো কলা নাই, কলা নাই তো কামাই নাই, ঠিক কিনা কম সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। তাইলে কি দাঁড়াইলো, আপনার পূজা নাই তো কিচ্ছু নাই, আপনার কলাও নাই, ধুতিও নাই, গামছাও নাই, এরপরে গিয়ে আপনার এই খাসিও নাই, সব শেষ। এখন আপনি কন, আপনার রিজিকের উপরে যদি হাত পড়ে, আমি যদি আইয়া কই এই কি করেন, তারা যারা গৃহস্থী করেন আজকের থেকে গৃহস্থী করা বন্ধ, আপনারা কি মানবেন? আপনারা কইবেন গৃহস্থী না করলে খায়াম কিতা, আমরা সাইডুগুল দেওয়া জমি, আমরা মাছও ধরতাম পারতাম না, হুজুরে করতে হুজুর আনছত, হুজুরে ফতুয়া দিয়ে গেছে মাছ ধরা নিষেধ, এ দান করা নিষেধ, তো আমরা খায়াম কো, আপনি কি সকলে মেল ফ্যাক্টরির চাকরি করি না বিদেশ গেছি গা, তাহলে আমরা কি করো, আমরা হয় গৃহস্থীকরণ লাগবো, না হইলে মাছ ধরন লাগবো। এখন আমি যদি গৃহস্থীর বিরুদ্ধে কথা কই, মাছ ধরার বিরুদ্ধে কথা কই, আপনারা কি আমার পক্ষে থাকলে না বিপক্ষে যাবে? তো নবীজি যখন কইছে যে পূজা আর চলতো না, আবাদত হবে কার, তো পূজা কি আর দরকার আছে? তখন আল্লাহ হইয়া যাবো কি 360 জন না একজন? এখন এই কাফের যারা ওই ধর্মগুরু ছিল, ঠাকুর ছিল, পুরোহিত ছিল, তারা যখন শুনছে এক আল্লাহ, আবাদত হবে শুধু আল্লাহ, তারা বুঝ জ্বালাইছে রে পূজা বন্ধ, রে পূজা বন্ধ হইলে কলা বন্ধ, কলা বন্ধ হইলে গামছা বন্ধ, দুতি বন্ধ, আমার তো কামাই শেষ, আমরা তো এটা কইরে লাইরা সেটা খাই। তখন কিতা কর, এখন সব যারা ধর্মগুরু একখানো মিটিংও বইয়া কয় টেহা গেলে টেহা যাইব, ফিডাফিডি হইলে ফিডাফিডি হইব, মোহাম্মদের ধর্ম আল্লাহর দেওয়া বিধান ইসলাম ঠেকাও, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তারা, কে এর বিরোধিতা করছে এটাও বুঝাইয়া কইছি, বুঝছেননি আপনারা? মাশাআল্লাহ, এই যে বুঝার মানুষের লোকের কথা কইও লাভ আছে, আপনারা যে বুঝ জ্বালাইছেন, আমি এতক্ষণ বুঝানোর পরে যদি কোন বুঝলে না তো দরকার ফাও গেছিল কেন ওয়াজটা,
মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। তাহলে যারা ধর্মগুরু তারা কি নবীর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাইব? স্বাভাবিক, তারা কামাইয়ের ভিতরে হাত ফুটে গেছে কেন। এবার আসে 2 নম্বরে বিরোধিতা করছে কারা? 2 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন জমানায় টাকাওয়ালারা। কথা কেন না? তৎকালীন জমানায় যারা টাকার মালিক তারা বিরোধিতা করছে 2 নম্বর। আচ্ছা, তারা বিরোধিতা করলো কে? নবী কি কেউ টেহা লইয়া দৌড় দিছে নাকি টেহা মেরা দিছে? তাহলে টেহাওয়ালারা বিরোধিতা করলো কে? অধিকাংশ মানুষ মক্কায় টাকাওয়ালা হইছে সুদ খাইয়া। কি খাইয়া? আমার কথা না, কি খাইয়া? সুদ খাইয়া। এখন নবী যাইয়া কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। এখন দুনিয়ার যত সুদখুর আছে সব সুদখুর সমিতি করে লাইছে। আরে কারবারটা দেখছ তুই, আমরা মানুষের উপকার করি, মাইদি দিয়ে কটা টেহা পাই, মোহাম্মদের এই রোজ সহ্য হয় না, ওখান থেকে মিলে আর সুদ চলতো না, সমিতি করে লাভ, সমিতি করে চান্দা তুলছে। ফিডাইয়া ইসলাম আটকা, গরিব মিসকিন যেটি ইসলাম মানছে তোরসা করে আলা ফিটটা। এই যারা টাকাওয়ালা সুদখোর তারা 2 নম্বর ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা কও? কারণ ইসলামে কি সুদ খাওয়ান হালাল না হারাম? তো হারাম করে দিছে আর তারা গিয়ে সুদের উপরে বাচ্চা রয়েছে, তো তারা তো বিরোধিতা করবই, এটা স্বাভাবিক। আহা, কি করতেছেন আপনারা এখানে? কি সমস্যা? কি মাইক এটা কি অন্যদিন কি আর আরো ভালো বাজলো? 6 দিন ধরে যদি শুনতে আসেন, আজ যাইয়া মাইকের মধ্যে বিপদ করলো রে। এই বাড়াইডা, হ্যাঁ কইছি, হ্যাঁ আপনার পক্ষে কইছি। হ্যাঁ, এরা যত বাড়ানি আছে, আহারে এটা তো কইলাম তো, আপনি এটা করতেছেন কিতে? কইলাম তো বাড়াইতো, আর কিতা করতাম? তা আমরা কি তো আমি কি মাইক লই আইছি? আমার মনে হয় যেমন মাইক আমার, তারা নমুনায় কয় আমরা কইতে মাইক আনছে রাস্তার বাজে না, আমি কিতা করতাম? ঠিকঠাক করো, মাইক কিতা করবে করো, নমুনা খারাপ, ফুজি লইয়া যাইতে পারতো না, কি চালাইব নমুনা ভাড়াইতে, নমুনা দেখছি টের ফাইবে কতক্ষণ পরে। কুয়া দেওয়া যাইতো না, কুয়া ছাড়া যতক্ষণ বাড়ে, এই যে কুয়া দেওয়া যাইতো না, কুয়া দেওয়া যাইতো না মাইক, কুয়া দিলে তো ওয়াজ শেষ। কুয়া ছাড়া যতক্ষণ আছে ভাড়া। কইছি আপনারা কথা কইছি, আমিন বলো। বারবার কথা কন যেত না, হেতান দিয়েও চেষ্টা করতেছে। আমি অন্যদিন অনেক লড়ি, আজ কিন্তু লড়া কমাই লেছি। আমি বললাম ঘুরে ঘুরে ওয়াজ করি, আমি তো জাগাত বইয়ে ওয়াজ করতে আসি, খালি আপনারা হুননের লিগা। এরপরে আর আওয়াজ করলে কইলাম সুন্দর হইতো না, আমি মাইক সাইডে দিয়ে যাই দন লাগবো, স্যার আর উপায় নাই। আমিন কর, জোরে কন। তাহলে কয় দলটা বিরোধিতা করছে? এক দল হইল ঠাকুর ব্রাহ্মণ ওই পুরোহিত, 2 নম্বরে হইল সুদখুর যেটি টেহাওয়ালা আছে, 3 নম্বরে ওই সমাজ। না মাহফিলটা তো শেষ করে দিব, তারা কয়েকজনে মিল্লা দেন মাহফিলটারে বন্ধ করে দেন, বন্ধ করাই দেন মাহফিলটারে। যে ভাইয়া ঠিক আছে, ওরা চেষ্টা করতেছে, সাইটক করে মাহফিলটা আল্লাহর হস্তে বন্ধ কইরেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারছি। অপেক্ষায় ছিলেন যে নাগাইশের ফিরসা হুজুর আইব, আমরা করা মন দিয়া কথা শুনাম। তো মাইকটা তো আগে ঠিক করে না ছিল, এতক্ষণে বাড়িছেন করতে আপনারা এটা ঠিকঠাক করে রেডি করো না ছিল। অহন যদি আমারে চাপ দেন আর আপনারা আওয়াজ করেন, তো আমি এর দূরে করলে পারাম, এই ওয়াজ হালাই দিয়ে গেলে গা পারাম। এর বাইরে আমার কোনো ওষুধ নাই। একটু ধৈর্য ধরে শুনতে হবে, যতটুকুন আওয়াজ হোক আল্লাহর কাছে সাহায্য চান। মেশিনারি জিনিস তো, এটা চেষ্টা সামনের বছর আরও ভালো মাইক আনবেন। আমার দৃষ্টিতে তো মাইক খারাপ না, ভালোই চলতেছে। এখন আপনারা শুনেন না কেন? ওরা মাইক কোথায় কিভাবে সেটিং করছে আমি তো জানি না, হয়তো আমার কানের কাছে না মাইক দিয়া রাখছে, এগুলো দিয়ে হরেন দিছে না। হ্যাঁ হরেন দিস না, ফ্যান্ডালের ভিতরে হরেন আছে, তেরি বাজে নিসাচ্চা ইউনিট কাটতে গেছে কেন নিসাচ্চা, তো থাকলে তারা শুনে না রে। আস্তে সবাই কোন আমিন, জুড়ে আরো জুড়ে। মাইক নিয়ে আর একটা শব্দ হবে, এটা শোনা যাক আর না যাক, মাইক নিয়ে আমাকে আর বিরক্ত করা যাবে না। আমি এতবার কথা বলতে পারবো না এই বিষয় নিয়ে। আপনি শুনলো আলহামদুলিল্লাহ, না শুনলো আলহামদুলিল্লাহ। আপনি যে মাহফিলে আসছেন এটা আল্লাহ দেখতেছেন, এই উসিলায় আপনার ভিডিও হচ্ছে,
আল্লাহ দেখা দেখে আপনারা জান্নাত দিব। আপনি যে শুনছেন না, এটা আল্লাহর কাছে কইবেন আল্লাহ না শুনলে জান্নাত, তো আল্লাহ কইব যে তোর সমস্যা আছে, তুই শুনবি না, আর পরও জান্নাত দেন, আমি না দেন, তোর কি রে আল্লাহ ফারেনি রে। সুতরাং টেনশন করেন না, খালি চাইয়া থাকেন আমার দিকে আর কথা শুনেন কান লাগাইয়া। আর যারা অতিরিক্ত কম শুনেন তারা একটু সিফাই সামনে আওয়ার চেষ্টা করেন। এছাড়া আর আমার কাছে কোনো বুদ্ধি নাই ভাই, আমি সব চেষ্টা শেষ করলাম। এবার আসেন, কয় দল না বিরোধিতা করছে? গেছে কয় দল? 3 নম্বরে সামাজিক নেতা যারা ছিল, সমাজের যারা নেতা ছিল, মেল দরবার করতো, সর্দারি করতো, সমাজটা চালাইতো, তারা নবীর বিরোধিতা করছে। আচ্ছা, তারা বিরোধিতা করলো করে, তারা দেখছে তারা তো মেল কইরা টেহা খায়। তো অহন নবীজির ইসলাম যদি কায়েম হয়, তো নবী হইলো আমার রদ্দা, মানুষের টেহা খাইব দূরের কথা, নবী আরো মানুষের টেহা দেয়। অহন যারা আগের রাইতে মেল কইরা টেহা খায়, তারপরে যারা ওই নিজেদের ভিতরে ফ্যাস লাগাইয়া টাকা খায়, সমাজটার ভিতরে সর্দারি করে, তার চরিত্র বলতে কিচ্ছু নাই। লুটতরাজকারী, সন্ত্রাসী, সাদাবাজ, বাটফা, সিটার, সব হইল ওই জমানায়। নাম দিয়ে দেখেন না, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, এই বাটফারের দল হইল তৎকালীন সমাজের নেতা। নবী গিয়া জীবনে একটা মিশা কথা কয় না, আর এটা মিশা কথা না কইলে খানা হজম হয় না। ঠিক কিনা কও? বাংলাদেশে আসেনি এরকম মৃত্যু, দেখবা রাজনীতির নাম দিয়া মঞ্চে উঠতে সেটা এমন কথা কয় মনে যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেড কথা কয়, ফেরেশতার মতো কাম করে শয়তানের মতো। আসেনি রে, এটি হলো বাংলাদেশের নেতা। কলজাটা ফাইটা যাই রে, এই অসভ্যের দলে মুহিদি আইয়ে একটা কয় একটা, কাম করে আরেকটা। দেখছো না এত বছর রাজনীতি করছে বাংলাদেশে, বাংলাদেশে রাজনীতি কইরা বাংলাদেশের মানুষের ভোট লইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, বাড়ি করে গিয়া কানাডা, মালয়েশিয়া। ঠিক কিনা কম? আমি বলছি তামাশা মনে করছো? ভাত খাইবা আব্বার ঘর, কুলি হালাইবা চাচার ঘর, তো হেবাটারে গিয়ে আব্বা টেক্কা লাও না, তো এত সারে। তোমার যখন বাংলাদেশে থাকতা মনে কয় না, তো কানাডা গিয়ে মন্ত্রীও, মালয়েশিয়া গিয়ে এমপিও, আমার দেশও কেড়ে। আমরা সহজ সরল গরিব মানুষ, আমরারে ফার্ম ফুটি দিয়া, আমরার বুট নিয়া তুমি রাস্তার গম খাইয়া লাও, কাবিখা খাইয়া লাও, খাবিখা খাইয়া লাও। হগেন নেবেন লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বলে। ঠিক কিনা কও? তো অহন যদি নাগাই শরীফ হিসাবে কয়, ও আমি সরাইল, আমি আপনারা নেতা হলাম, আমারে বাটফারি সিটারি খাইতাম না, আমি গম টম খাইতাম না, আমি রাস্তার ফিস খাইতাম না, হগিন্দি বেডির বিস্কুট খাইতাম না, আমি যদি এই কথা কইয়া হনা এসে কই যে আমারে সরাইল এমপি বানাই দেয়, আল্লাহর কসম আমি মুশতাক ফয়েজি সারা জীবন ওয়াজ করছি, 36 বছর ধরে ওয়াজ করি, কোরআন বুঝাই, কোরআন বুঝতে চেষ্টা করি। আমার মতো মানুষের দ্বারা রাস্তার গম খাওয়ান ঠিক হইতে পারতাম না। আমি কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকতাম ফারাম। আমি আল্লাহরে ডরাইও, আমার ডর করে আমি এই সিটারি বাটফারিত নাই। অহন আমি যদি এই কথা কইয়া এই এলাকাত আই, এলাকার মানুষটি সব যদি আমার পক্ষে লইয়া যাইয়া যে তারা বাটফারি সিটারি করবো নিয়ত করে রাখছে, তারা কি আমার পক্ষে থাকবো না বিপক্ষে যাব? বিপক্ষে কি তাকে দৌড়ন দিয়া লইতো না আমার পিছিয়ে দিয়া, আন্দাইরও লাডি লইয়া খেলুই থাকতো না আমার। এটিকে আমরা বুঝি না মনে করছো? ভালামাইশের জায়গা আছে, ভালামাইশের জায়গা নাই তো। আরো সহজ করে বুঝাইয়া আমরা এখন মাশাআল্লাহ কয়েক হাজার লোক হয়। আমি এই লোকটির ভিতরে একটা লোক যদি এখন উলঙ্গ হইয়া লুঙ্গি টুঙ্গি খুললা যন্ত্রপাতি বার কইরা কেউ যদি আইয়া মাঠের মাঝখানে আইয়া দাঁড়ায়, আমরা তারে কি কয়াম যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই কথা কয়া আমরা কয়াম যে অসভ্য, তুই আর জায়গা পাইছ তারে, তুই এখন লাঠিতে দুইটা, এই কথা কইয়া তারে আমরা সকলে মিল্লা বার কইরা দেন। আচ্ছা, এইটা যেমন বুঝছেন আপনারা, মনে করেন সব আমরা আমি থেকে আরম্ভ করে মুবারক ভাই, কুতুব ভাই, আমরা এখন এবার সভাপতি, সব মনে করেন উলঙ্গ, মনে করেন, আল্লাহ মাফ করে বলেন আস্তাগফিরুল্লাহ, মনে করেন সব আমরা উলঙ্গ। এই টাইমে সব ল্যাংডার ভিতরে একটা লুঙ্গি ফিনটা যদি আইয়ে, আমরা তারে কি থাকা সামনা নমুনা সামনা টানা তুনা ফেসাইয়া করতে দুইটাই কইলাম আছে। একটা উলঙ্গ মানুষ আসলে আমরা যেমন তাকে মেনে নেব না,
আবার সকল উলঙ্গের মাঝে একটা ভালো মানুষকে আমরা মেনে নেব না, এটাই স্বাভাবিক। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে এইটা, সব ল্যাংডা হইয়া গেছে গা, সব যার যার মন মতো যেমনে পারে ফাইল আটকাইয়া ঘুষ খায়। আপনি 10-12 দিন একখানো থাকলে চললে ঘুমাইলে আপনি চিন্তা আর দেরি হয় না। আর 15 বছর, কয় বছর, 15টা বছর এক লগে চলছে, খাইছে, ঘুমাইছে, হ্যাঁ, কথাবার্তা কইছে, কোনো কিছু তার গুফর নাই। দেখা শুনলা বুঝা চললা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বললেন তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কেমনে এমনে বুঝি নাই, আপনি আমি আর ফলো করছি, দেখছি, বুঝা শুননা আমি দেখছি মক্কায় কতগুলো অনেকগুলো মানুষ আছে, কিন্তু আপনার মাঝে যা আছে কোনো মানুষের মাঝে আমি তা পাই নাই। কয় কি পাইছ? খেয়াল করেন, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনি আন্তাজ আছে না? তা আমার লেগে বইয়ের বিষয় দিচ্ছেন আপনি। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আপনি কখনো কেউ সাহায্যের জন্য আসলে খালি হাতে ফিরাই দেন না। কোন মানুষ বোঝা নিয়া যদি রাস্তায় আটকে যায়, বোঝা নিয়া সরাইল থেকে রওনা করেছে আসবে টিগর, পারে না, লোকটা বুড়া মানুষ, আপনি দৌড়াইয়া গেছেন, ভাই কই যাইবেন? কয় টিগর। আমিও তো টিগর যাব। আপনার তো 3টা ব্যাগ, আমার তো একটা ব্যাগও নাই, দেন একটা ব্যাগ দেন, আপনারা আমি ভাই পর্যন্ত দিয়াই। আপনি মুরব্বী মানুষ, আপনার কষ্ট হইতে আছে। নবী গো, ও নবী, কোনো দিন বোঝাওয়ালা মানুষ আপনার সামনে দিয়ে হাঁটতে পারেন নাই, তার বোঝাটা আপনার বোঝা মনে করে আপনি ঘর পর্যন্ত দিয়ে আসছেন। তাইলে আপনি দেখেন এই জিনিসটি তো মক্কার কারো মাঝে নাই। ওয়াদা খেলাফ করেন না, আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, বোঝাওয়ালা মানুষকে আপনি ছেড়ে দেন না, কষ্ট করে আগাই দেন। এতগুলা গুণ যেই মানুষটার মাঝে আছে, আমি চিন্তা করছিলাম আপনি অবশ্যই নবী হবে। আপনি নবী হবেন না তো হবে কে? আচ্ছা, 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী ওয়াইফ উনি কয় যে উনি নবী। তা আমরাও তো সংসার করি। আমি যে বিয়া করছি 25 বছর হয়েছে, 2000 সালে আমি বিয়া করছি। মুবারক ভাই বিয়া করছেন কত বছরে? 4 সালে। তা আমার তো 2-3 বছর জুনিয়র। আরে বিয়ার দিক দিয়ে আর ভিতরে আইস দিয়ে বইয়া রয়েছে, বিয়ার দিক দিয়ে উনি 4 বছর জুনিয়র। কুতুব ভাইয়ে বিয়া করছেন কয় বছরে? 35 বছর। এই জায়গায় তো মোবাইলে বাবির লোকে কথা কয় হন, আমি কই কি তারে মোবাইলে 35 বছর যখন কিচ্ছু হয়েছে না, হনার কথা না করলেও কিচ্ছু হইতো না, দুম ধরে থাকে। 25 বছর আমি বিয়া করছি, 35 বছর। তারপরে উনি হলো 21 বছর। কয় বছর? 7 বছর মাত্র। আচ্ছা, যাই হোক, তাইলে এখানে তো অনেক বিবাহিত পুরুষ আছেন, এই যে উনিও আছে। ওয়াইফ আছে নি? ওয়াইফ নাই। আহা, বুড়া মানুষের বউ না তখন যে কি কষ্ট। বিয়া মানুষের বউ থাকা সুবিধা অসুবিধা, ওষুধরা দেওয়ার, লগে দিয়া খেরুইতা হন, অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক, তাইলে নবীজি সংসার করছে কয় বছর? বা কতখানে কয় বছর? এটা নামাও, এতবার কথা বলা লাগে, বেয়াদবির একটা মাত্রা থাকা দরকার। কয় বছর? 15 বছর সংসার করার পরে ওনার ওয়াইফ ওনাকে রায় দিতেছেন আপনি অবশ্যই নবী। আমরা যারা 35 বছর বিয়া করছি, 25 বছর বিয়া করছি, 21 বছর বিয়া করছি, আজ যা মাহফিলের পরে তো আমরা ঘরে যাম, ঘরে গিয়া সেটা আপনার ওয়াইফরে কইবেন, নাগেশের ফিরসা হুজুরের লোক এতক্ষণ থাকতেছি, হুজুরে কইছে আমি বিলে ওলি দেখেন, এটা নিয়ে বিশ্বাস করাইতেন পারে। আপনি যদি বলেন ফিরসা হুজুরে বলছে আমি নাকি ওলি, আপনার ওয়াইফ কি কইব জানেন? বালিশটা লইয়া বারান্দার জায়গান, বিড়ির গন্ধে লগে দিয়ে আডন যায় না, বেড়ায় ওলি। ঠিক কেনা? বন্ধ করেন কথা, শুনেন ভাইয়া।
কথা শুনলেন, বন্ধ করেন। মুসলমান, গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমি আমার বিবির বিয়ে করলাম, আমার বিবির ভরণ পোষণ সব আমি দিলাম, আমি বাজার করে দেই, উনি রান্না করে দেয়। ভাই, সুখে দুঃখে সময় চলে গেল 25 বছর, আমার বিবি আমারে ওলি মানে না। 15 বছর সংসার করার পরে আম্মাজান খাদিজা নবীরে নবী মানলো। কারণটা কি? কারণ হইল নবীরে কাছ থেকে দেখছে, দেখা শূন্য দেখছে, নবীর কথায় কাজে একরকম, আর আমাদের কথায় কাজের ভিতরে ব্যতিক্রম। আমরা কথা বলি সুন্দর, কাজ করিও সুন্দর, ঠিক কিনা? কেন স্বীকার করবে আপনার স্ত্রী আপনাকে ওলি? কেন মানবে? আপনারা দেখছে কথা কইলে মিছা কথা কন, আপনি কথা বলতে গেলে মিথ্যা কথা বলেন, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, আপনি কথায় কথায় বউয়ের ধমক দেন, আপনি কেমন ওলি হবেন? ভাই, এই জন্য নবীর জীবনটা আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আদর্শ আমাদের জন্য। নবী তার স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করেছে, আমরাও যদি আমার বিবির সাথে এমন ব্যবহার করতে পারি, খোদার কসম আমার বিবি ঘুরে ঘুরে বলবে, সবার কাছে বলবে, আমার স্বামীর মতো স্বামী হয় না, ঠিক কিনা? আর নবীজি কোন জায়গার মধ্যে থার্মোমিটার দিছে দেখেন, থার্মোমিটার ফিট করছে কখনো? নবীজি ডাক দেয়া কয়, শুনো উম্মত, কোন মানুষের ব্যাপারে তার স্ত্রী যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে সাক্ষী দেয় মানুষটা বেশি সুবিধা না। পৃথিবীর সবাই মিলেও যদি কয় মানুষটা ভালো, আসলে মানুষটা বেশি সুবিধার না, ঠিক কিনা? কারণ বউ আপনার কাছের থেকে যে দূর চিনে, বাইরের বেড়ায় কোনো দূর চিনে না, বাইরের মানুষে কোনো দূর চিনে না। আপনার বউ তো কেমনে ঘুমানে এটাও জানে, ঘুমাইতে লইলে আতফাও কইথায় এটাও জানে, তারপরে গিয়া লুঙ্গি আডুর উপরে উঠটা যে জ্ঞান নিয়ে এটাও জানে, নামাজ পড়ে হচ্ছেন নিয়ে এটাও জানে, নাক ডাহে নিয়ে এটাও জানে, কোথায় কোথায় আপনি বিরক্ত হন কিনা এইটা আপনার বিবি যেমন জানে, বাইরের মানুষ জানে না। আল্লাহর নবী খুব খেয়াল, গভীর মনোযোগ। আবার দিনে 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 গরিব মানুষগুলো ইসলাম মানতে শুরু করলো। কথা পৌঁছে গেল এলিট পার্সন, যারা ধনী মানুষ, যারা সম্ভ্রান্ত বংশাবলী, যারা, তাদের কানে খবর পৌঁছে গেল মোহাম্মদ নবী দাবি করেছে। কাফেরেরা সবাই মিলে একসাথে হয়ে গেছে। 3 দল মানুষ সর্বপ্রথম আমার নবীর দ্বীনের বিরোধিতা করেছে। কয় দল? কথা কন সবাই, কয় দল? জুড়ে কন, কয় দল? আপনি যদি মুখ হাত দিয়া বইয়া দিচ্ছেন, কথা কন লাগতো না? আপনি এতক্ষণে কোন জিততেন? আর আগে যে 3 বার কইলাম, কই আসলেন আপনি? মরহুম মরহুম আওয়াজ দিয়া কথা কই, এই কয় দল? কথা কয় না, কয় দল? 3 দল মানুষ ইসলামের বিরোধিতা করছে। প্রথম এক দল হলো সেই সময়ের ধর্মগুরু, যারা পুরোহিত ব্রাহ্মণ। সেই সময় তো মূর্তি পূজা ছিল, 360 দেবদেবীর পুজো হইতো। তো যারা পূজা দিত তারা 1 নম্বরে নবীর বিরোধিতা করছে। তারা তো ধর্মের পক্ষে, তো নবী যে একটা সুন্দর ধর্ম আনছে তারা আরো পক্ষে না থাকনের কথা, তারা বিরোধিতা করলো করে। এইটাই ভাঙ্গা বুঝাইয়া কইতে আছে। তারা বিরোধিতা করার কারণ হইল, যখন নবীজি কইছে লা ইলাহা, তখন কি এক আল্লাহ না 360 দেবদেবী? না, নবীজি কইছে এক আল্লাহর কথা, কিন্তু চলতে আছে কি এক আল্লাহ না 360 দেবদেবী? 360 দেবদেবীর পূজা করে মানুষে। নবীজি আইয়া যখন এক আল্লাহর কথা কইছে যে আবাদত চলবে শুধুমাত্র এক আল্লাহ, এখন যারা পূজা দিত, যার যত বিপদ আছে, তারা গিয়া ওই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, হুজুর, হুজুর বলাটা ঠিক হবে না, তারারে হুজুর কোন যেত না, তারারে গিয়া মানুষে ধরতো। ভাই, ওই কাফেরেরা, ভাই আমার ফলার দরজা কয়দিন ধরে জ্বর ভালো হয় না, কিটা করতাম? একটা পূজা দিয়ে এলাম। তো পূজা দিতাম গেলে কিটা লাগবো জিগায় না আমরা? ডাক্তার সাহেব 5,000 দিয়ে যান কিনা, ডাক্তার আলী আকবর, উনি দিয়ে দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। ভাই, এখন তো বইব, আপনি উঠতেন মনে কইলো মাসুম, আপনি তোমার সময় উঠছেন কিতে, আরো আইবেন না হেন ফুলুমিয়া 2,000। আর ওইসে তো একে তো কথা, ফুলুমিয়ার ছেলে ফুলুমিয়ার নামে দিছে 2,000। তো এটাই তো কথা, তো হইতে আল্লাহ জানে না, বুঝেন আল্লাহ।
মারহাবা কর। এখন আমরা সবাই মিলে তওবা করো, নামাজের মতো বইছেন হলে তোমরা যারা পারো বাবা বসো, বসো, যারা পারো বসো। কথা কয় না। হারিস মিয়া 2000, কথা কেন না? হ্যাঁ, রাকিব শপিং মল উনি দিছে 2000। কেন এটা কে নাম কিতা কো হারিস ভাই কো কেন তার নেই? আমরা তারও কিছু টেহা নেন না, আমরা টেহা বেশি উঠছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝ করে কথা কন লাগে না। তোমরা বাড়াবাড়ি যাইও না, 5000 দিয়ে দিব। এই রাজি নিয়ে এবার কান্দে রে, এবার কান্দে। খুশি। হ্যাঁ, এবার আল্লাহ বাঁচাইছে। এবার মনে করছে না ইয়াটা সিফাই দিয়ে রয়েছে 10,000 নি কই আল্লাহ। এবারে তো আরো খুশি, খুশি মনে করে 5000 আল্লাহ বাঁচাইছে। আরিফ ভাই উনি দিছে 5000। হ্যাঁ, প্রাক্তন সভাপতি সাহেবের ওয়াইফ স্ত্রী উনি দিবেন 1000। উঠো না কেউ, এখন তবা হবে, নগদ দিয়ে দিছে। হ্যাঁ, আরে সুন্দর করে রাখো নাম। আরিফ, আরিফ মোবাইল শপ কি কিতা কইলি এখন লাগাইয়া? আরিফ মোবাইল শপ, হ্যাঁ দিব 2000। বলেন মারহাবা। নাইম 2000। শুনেন, আমাদের এখন আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, একজন রাখেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আরে লেখা বন্ধ করে পড়েন, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? সুতরাং গুনাহ করছি আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে। এই মাপ চাওনের আগে দিয়া তারার লেগে ওয়াজ করেন। মাপ চাওনের আগে দিয়া, তওবা করণের আগে দিয়া আমরা কেউ খালি হাতে যাব না। 100, 200, 10, 20, 50, প্রয়োজনে 2 টাকা দেব, তাও বলতে পারবো যে আমিও 2 টাকা দিয়ে শরীক ইসলাম। এই কয়েকজন যুবক উঠো, ভিতরে যাও। গ্রামের যারা যুবক আছে না, হাতে হাতে নিবা, রুমাল নাই, হাতে হাতে, হাতে হাতে, আরে হাতে হাতে যাও। বিসমিল্লাহ, পিছন দিয়ে 2-3 জন উঠে না। এই তারা তো টেহা দেন আর আমার লগে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো এখানে নিয়ে আসেন, আমরা এখন দোয়া করব। যারা টাকা নিয়ে আসছেন, উঠাইছেন, নিয়ে আসেন এখানে। এখন গোনাগুনি নাই, পটলায় বইরা রাখেন, এটা ফটলায় বইরা রাখেন, ব্যাগে বইরা পরে গণবেন। শাহিন 2000 টাকা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে যা দিচ্ছে দিচ্ছে, কথা বললেন না, আমরা দোয়া করবো। তো শুনেন,
সালামের ভাই উজ্জ্বলে দিব 2000। টাকাগুলো নিয়ে আসতে বলছি, সবগুলো একসাথে করে নিয়ে আসেন, আইনা এখানে টেবিলে জমা দেন। আর একটা ব্যাগ নিয়ে আসেন, পলিথিন অথবা কিছু নিয়ে আসেন, টাকাগুলো একসাথে করেন। অথবা রুমাল দিয়া বাইদা নেন, কারো কাছে রুমাল থাকলে হুজুরের রুমালটা দেন না, হলাদ দেন, দেয়ালে বাবা দেন। এই যে চাদরটা লো, হ্যাঁ নামাইও না, ফালাইও না, ওই টাকাগুলো লো। পরে চাদর নিও, যার চাদর হাতে একবারে মসজিদে দিয়া লাইলেও পারে, নিলেও পারে। এই শুনেন, আপনারা জামির মিয়া 5000 এখন যেটা দেয় লেখা রাখেন, আমাকে আর কথা বলেন, বসেন। এই শুনেন, আমি মুশতাক ফয়েজি, কোনোদিন আপনাদের কাছে আসছি আর আপনারা আমার ওয়াজ শুনছেন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে? কে কে ওয়াজ শুনছেন দেখি একটু হাত উঠান তো। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি, হাত নামান। আমি আপনাদের সরাইলেরই কয়েক জায়গায় আসছি না, উড়ুয়াইল আসছিলাম। উড়ুয়াইল এখান থেকে দূরে না, উড়ুয়াইল অনেক দূরে। তা আমি এছাড়াও সরাইল কেন্দ্রেও আসছি, আপনাদের মূল ভূখণ্ডে। তোমরা না কথা কইতা না করলা, ওইতে মসজিদও টেহা দিছে, আর লেগে কথা কইব। মসজিদও টেহা দিছে, আর লেগে কথা কইব। এরকম বললে তুমি টেহা না দিতা। আমিন ঘুরে রাখেন, দেখি এটা বরকত নি, দেখি আমিন কর। আমি মুশতাক ফয়েজি। কি দেখছেন লগে? পীর সাহেব না, আপনাদের এই যে হাফেজ সাহেব। আমি নদীর ভিতরে ওয়াজ করতাম গেছিলাম, ওইখানে ওনার সাথে আমার পরিচয়। আমার এমনভাবে ধরছে, পরবর্তীতে আমি আপনাদেরকে তারিখ দিছি। আসলে এত দূরে ভিতরে আসাটা আমার জন্য কষ্টকর। এত দূর না হিসাবে, ময়মনসিংহের তুলনায় তো আপনার আমরা বাড়ির গা রাতে। আমি কত কিছুদিন আগে মাহফিলে গেছিলাম হালুয়া ঘাট। কি গা? যাইতে লাগছে 300 কিলো, আইতে হইলো 300 কিলো, 600 কিলো জার্নি করে 1.5 ঘন্টা ওয়াজ করছি। তো শেষ তো জীবন তো শেষ। আরেকদিন আমি গাজীপুর মাহফিল কইরা আপনারা ভৈরবের ব্রিজটার উপরে 2টায় আইয়া বইছি, কতক্ষণের ভিতরে ভার হয়ে গেছি গা, মাত্র ফজরের আজান দিছি এই ব্রিজটা। তো এই হইলো আমাদের বিড়ম্বনা, অনেক কষ্ট জীবনে। তারপরেও আমি আসার পথে আজকে অনেক জ্যামে পড়ছিলাম। যাই হোক, আল্লাহর হুকুম, যেটা তকদিরে আছে, বাইরে তো যাওয়া যেত না। তা আমি মুশতাক ফয়েজি এই নামটা মোটামুটি জানে না, বাংলায় কথা কয় এরকম লোক খুব কম আছে। আমি এবার গেছিলাম হজ, গত বছর হজ গেছিলাম। তো হজ গেছি পরে ওই মিসফালা, যেই জায়গাটা বাঙালিরা বেশি থাকে, এখনও আমি আটতে আছি। সৌদি আরবের 2টা বাচ্চা আমারে দেখিয়া তার আব্বারে আম্মারে এত দূরে টাইম না আমার কাছে আইনা খেলা করাইছে। আমি ওই কিতারে, আমি কিতা করলাম, এতেন দিদি আমার কাছে আইনা, এতেন আমি এতেন চিনিও না, কিছু কইছিও না, ধমকও দিছি না। এতেন আমার এমনি এরকম আইনা খেলা করাইছে, কেটে খেলা করাইছে এরা তো মুরব্বী মুরব্বী এদের চিন্তা লাগছে। হ্যালো, আচ্ছা যাও, চিন্তা লাগছে কি ওরাম। পরে আমি এতেন আদর টাদর করে দিয়া আইয়া পড়ছি আর কি। আল্লাহ যেহেতু একটা পরিচয় দিছে, দায়িত্বটাও তো বাইরে গেছে। চিন্তা করলাম, আমি ফিরসাপ, সারা বাংলাদেশে কত ফিরসাপ আছে, কানিয়ে কানিয়ে ক্ষেত রাখে, এক গ্রামতে ক্ষেত রাখতে রাখতে আরেক গ্রামও যাই গিয়া ফিরসাপ বইয়া রয়েছে একজন, আসলে মনে হয় যেন 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইয়া দিকে ফাঁসে হন হয়েছে। এইরকম খাওয়ন ভগিন নিবেদিত তেটে হালো, রিক্সাওয়ালার তেটে হালো, এটি হলো আমরা দেশে ফিরসাপ। ঠিক কিনা কম? আমি হেই ফিরসাপ। আমি চিন্তা করলাম, মুশতাক ফয়েজিরে যেহেতু চিনে, লেখাপড়া করছি, হাত পাও ঠিক আছে, চোহেও ঠিক মতো দেহি মাশাল্লাহ, হাত পাও ঠিক আছে, চল্লা ফিরা খাইতাম পারি, আমার কিছু দায়িত্ব আছে জাতির জন্য। আপনারা যে আমার এত ভালোবাসেন, কয় ঘন্টা হয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমি মাইক ধরছি। হ্যাঁ, বেড়া কুদের পরে ঘরে ঘড়ি চাই, কয় হুজুরে দেয় যে 1 ঘন্টা ওয়াজ করলো, অহন যে 2 ঘন্টা হইলো, এটা কিতা করবে না? আমরা গড়ি সেই ওয়াজ করি না, বেড়াইতাম আমরা মার হাবা কয় না। তো আমি চিন্তা করলাম, আমার তো কিছু দায়িত্ব আছে দেশটার জন্য, জাতির জন্য, মানুষের জন্য। তখন আমি চিন্তা করলাম, আমার দাওয়াত দিতে গেছিল কে? নাগাইশ গেছিল কে দাওয়াত দিত? আমার কেউ গেছে। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু
فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার টিগড় সরাইল উপজেলাধীন টিগড় গ্রামে দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 6 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে প্রান্ত সীমায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলাদা নয়েজটা বন্ধ করেন, নয়েজটা যেন না হয়। যিনি আমাদেরকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার কোনো ব্যবস্থা নাই, না জায়গা নাই? আর জায়গা আছে? জায়গা নাই। এই পাশ দিয়ে কিছু বিছানা দেওয়া যায় কিনা দেখেন, কর্তৃপক্ষ যারা আছেন ওই পাশ দিয়ে একটু বিছানার ব্যবস্থা করে দয়া করে। আমার ছোট্ট সোনামণি যারা আছে, এই যে শুধু আমার দিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। এই বাচ্চা, এটা পকেটে ঢুকাও, এটা খেলার জায়গা। এটা যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকানো। সবার মোবাইলগুলো যারা ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান, সাইলেন্ট করে নেবেন, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। মাহফিলের জন্য একটা পরিবেশ দরকার, না? সবার মোবাইল পকেটে থাকবে, কেউ ধরবেন না, কারণ এইভাবে না রেকর্ড হয় না শোনা হয়। খুব মনোযোগের সাথে আমরা শুনব, সবাই মিলে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ হবে আস্তে আস্তে। আপনারা সবাই চুপ না থাকলে আওয়াজ হবে না, আপনি শুনবেন। আপনারা যেই লোক হইছেন, আমি মাইক ছাড়া খালি মুখে বললেও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এটার জন্য একটু চুপ করতে হবে সবাই, কাউরে কথা বলতে দিয়েন না। মাশাআল্লাহ, বসেন। এত বয়স্ক মানুষ কেন আনছেন ওনাকে? উনি আরাম করতো ঘরে। বসেন। আরে ঠিক আছে তো, সভাপতি কি মাইরা লাউন যাবো? সভাপতি ওই লোকের আবার শৈলে দেওয়ান লাগবে না। সভাপতি ঠিক আছে, আপনার খারাপ লাগলে আপনি বলবেন, আপনি চলে যাবেন, আরাম করে বসেন। এটা বয়স্ক মানুষ, সভাপতি দিচ্ছেন সম্মানের জন্য, দর্শকে ফাইন, কিন্তু আর মানে কষ্ট দিয়ে স্টেজে আনতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ দেখছেন, আইসা না, আজকে শেষ দিন, জি এই জন্য আসছেন। ওকে ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, সবাই চুপ মেরে কথা শুনবো ইনশাআল্লাহ, কথা বলা যাবে না ইনশাআল্লাহ। ভাই, আপনি যে বারবার বলতেছেন সাউন্ড দেন সাউন্ড দেন, এই সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন না কেন? বিরক্ত করতেছেন আপনি। তো আমি খালি মুখে বললো তো এখান থেকে কত কয় হাত দূরে আপনি থেকে আমি, আপনি কে বলছে আপনি শুনেন না? অযথা একটা কথা বলো, একটা শব্দ করবেন না। আপনি চুপ করে দেখেন কথা শুনেন কিনা। বাড়াই দিলেই কি মাইক ভালো? এখানে কয়জন লোক হয়েছেন আপনারা? মাইকের ভাড়া কম দাও না, রেডিও হইলো আরেকটা বুদ্ধি, যে তোর মাইকের তো আওয়াজ হয়েছে না, কি একটা কতদূর আওয়াজ লাগে এখানে শুনতে, আপনি শুনতে পাবেন। একটু ধৈর্য ধরে বসেন। আপনি যদি কথা বলেন তাহলে শুনবেন না তো, পাশের লোক কথা বললেও আপনি শুনবেন না, আপনি চুপ থাকতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে রাখবেন, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি মাহফিলের শুরুতে যে এত বাচ্চা কাচ্চা, মুরব্বীর সংখ্যা কম। এই দেখছেন, এগুলোর থামানো বড় কষ্টকর। আপনার মাহফিল তো আমাকে ওয়াজ করতে দেবেন না তো, শুধু শুধু আনছেন কষ্ট করে আমাকে। একটা শব্দ হইলে আমি ওয়াজ করতে পারি না। আপনাদের বাচ্চাকে থামাই রাখার দায়িত্ব আপনাদের।
তোমাদেরকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো বাবা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্যে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। সরাইলের জমিনে আমি অনেক গ্রামে এসেছি, কিন্তু টি ঘরে আমার আর আশা হয় নাই। ABCWYZ পর্যন্ত আইসি, টি নামাই দিতে বাতা ছিল না। এই টি ঘরে এটাই আমার প্রথম আশা। আমি বিশ্বাস করি টি ঘরের মানুষ ভদ্র মানুষ, ওরা ওয়াজ শুনতে জানে। যেহেতু 6 দিন ধরে আপনারা কথা শুনেছেন, 6 দিন না, আজকে শেষ দিন, 5 দিন ধরে কথা শুনেছেন, এখানে আদব কায়দা লেহাজ তমিজ এই ব্যাপারে আমাকে কথা বলতে হবে না, আমার বিশ্বাস। এই যে বাচ্চারা উঠতে গেল, এরকম যদি দ্বিতীয়বার কেউ উঠতে লয় তারে বোয়াই দিয়ে, কারণ কেউ উঠতে দিয়েন না। এই যে ছেলে, তারা বসন্ত ভিতরে, এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে যাও। হ্যাঁ, আরো ভিতরে, হ্যাঁ জায়গায় ডেনি রে, হ্যাঁ থিতে যাব। মনে করছো অন্য হুজুর দেখি তেহন হুজুরে চিনছে না, ওয়াজ হুন পাইছে, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর, আর জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে খুব খেয়াল, তিনি নবী এবং রাসূল পাঠাইলেন। এই নবীদেরকে আল্লাহ পাঠাইলেন। আমরা তো আর অন্য নবীর খবরে তো জানি না। কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে। কয়জন? কথা কয় না, কয়জন? কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আছে। যিনি আমাদের নবী, সবার সেরা, সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মঞ্চের সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে যারা আছেন, পিছন দিক দিয়ে বাচ্চারা কথা কয়, এটা একজনে খেয়াল রাখেন একটু।
কোনো কথার আওয়াজ যেন এখানে না আসে। এই ছেলে, তুমি মোবাইল নিয়ে কি করো? এই যে ভাই, আপনি মোবাইলটা বন্ধ করেন। বলা হয়েছে তো সুন্দর করে। আমি যে ধমক দিতাম ফারিয়া পাড়ো যেটা জানে না। হ্যাঁ, লাডিও আছে না। সবাই কোন আমিন। আমাকে সুযোগ করে দিতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। যেখানে যেটা বলা দরকার বলবেন, বিরক্ত করবেন না। আমার মাঝে দিয়ে যেন কথা থামানো না লাগে, আপনারা সজাগভাবে আমাকে সহযোগিতা করবেন। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক তোমরা যারা আছো, তোমরা খেয়াল রাখবা কোথাও কোনো আওয়াজ হয় কিনা, এটা থামাই দিতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই নবীকে যখন আল্লাহ পাঠালেন, তাইলে নবীকে কেন পাঠাইলেন আমাদের জানার অধিকার আছে, আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ হইলেন রব। সুবহানাল্লাহ কয় না? আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবী হইলেন রহমত। কেন এই রহমতের নবী পাঠাইলেন আল্লাহ? অপর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তুমি যদি যেমন হতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা তুমি তালাশ করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই দিন এমনি এমনি আসে নাই, গভীর মনোযোগ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরুতেই আস্তে আস্তে গরিব মিসকিনেরা দিন গ্রহণ করতে শুরু করলো। এক নাম্বার ইসলাম মানলেন আমাদের সকলের আম্মা, নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন বললেন, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই ওই হেরা পাহাড়ের কিনারে এসে আমারে ডাক দিয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন। দেখছেন, প্রতি বছর 6 দিন করে মাহফিল হয়। নবীর নাম শুনলে কি ফরন লাগবে, এখন আবার নতুন করে কইয়া দেওয়ান লাগে। তো আমরা আজ্ঞাম কেমনে? বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুহাম্মদ। মক্কায় বাবার নামের সাথে ছেলের নাম মিলাইয়া নাম বলা হয়। যেমন আমার নাম মুশতাক ফয়েজি, তাইলে মুশতাক ইবনে ফয়েজ আহমদ, মানে আমার আব্বার নাম ফয়েজ আহমদ। এইভাবে মিলাইয়া মিলাইয়া যেন কোন না লাগে এটা কার ফুট, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। এমনি লোকে বাপের নাম খায়। তো নবীর নামের লোকে ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, নবীর আব্বুর নাম ছিল আবদুল্লাহ। জিবরাইল এসে কয়, মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে আসলেন। তখন তো আম্মাজান খাদিজা জানে না উনি যে নবী। তো কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ কি আপনার ডর দেখাইছে নাকি? আপনার চেহারা লাল, চোখ দুইটা বড় বড়, কপালে ঘাম জমে গেছে, আপনি কি ভয় পাইছেন? নবীজি ডাক দেয়া কয়, না খাদিজা, ভয় পাই নাই। তুমি তো বুঝবা না, চিনবা না, আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল। জিবরাইল আজকে হেরা গুহায় এসে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা দেখেন,
আম্মাজান খাদিজা লগে লগে কয় এর আগে কিন্তু 15 বছর সংসার কইরা লাইছে, নবীর এখন 40, বিয়া করছে 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার এখন 55, বিয়া বইছে আম্মায় 40 বছর বয়সে। 15 বছর সংসার হয়ে গেল। আবার নবী যখন ডাক দিল, খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কোনো কিচ্ছু জিজ্ঞেস করলেন না। কে বলছে নবী, কার জন্য নবী, কবে থেকে নবী, কতদিন লাস্টিং করবে নবী, ইত্যাদি উঠতে গেলেন। নবী হইলেন কোহেন দিয়া, কিচ্ছু জিগায় না। যখন নবী বলছে আমি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কয় অবশ্যই আপনি নবী, অবশ্যই আপনি নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? তুমি শুনেই স্বীকার করে নিলা, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? আম্মাজান খাদিজা কয় কতগুলো গুণ আমি আপনার মাঝে দেখছি 15 বছর লাগাইয়া। কত বছর? 15 বছর সংসার করছি। ইনসান আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, এমন কোনো কথা নাই যেটা আমি জানি না। একটা মানুষ চিনতে কোনো 15 বছর লাগে না। আপনারা কি এই সাইডের আওয়াজটা বন্ধ করাইতে পারেন না? এখানে মেয়ার আসছে, এখানে কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া? আমি কয়বার তাকাইলাম আপনাদের দিকে। হ্যাঁ, এই সাথে বেড়া ফোন করিয়েছিল রে। সবাই কোন আমিন, জুড়ে, আরো জুড়ে। একটা মানুষ চিনতে